মন যে আমারে অপকর্মের সিদ্ধান্তগুলি অনবরত দিতে থাকে, যেসব কুস্বভাবের তাড়নায় সিদ্ধান্তগুলি দেয়, এই সমস্ত কুস্বভাব যতক্ষণ পর্যন্ত সংশোধন করা যাবে না, ততক্ষণ পর্যন্ত মনের অপকর্মের সিদ্ধান্ত বন্ধ হবে না। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধমূলক কাজে ব্যবহার হওয়া বন্ধ হবে না। অপকর্ম বন্ধ করতে হইলে মনের সিদ্ধান্ত বন্ধ করতে হবে, আর মনের সিদ্ধান্ত বন্ধ করতে হইলে কুস্বভাবগুলি থেকে মনকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এই সমস্ত কুস্বভাব থেকে মনকে পবিত্র করাকে কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস বলা হয়। এবং বিষয়টা বোঝা খুব সহজ। নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার যে বিধানটা আল্লাহ দিছেন, এর মাধ্যমে বিষয়টা বোঝা খুব সহজ হয়। আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান। এই বিধানটা একমাত্র অন্তরের দ্বারাই পালন করতে হয়। সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম ঈমান নয়, আমল নয়, এগুলির নাম আখলাক। এগুলির নাম এই অন্তর সম্পর্কে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এর অর্থ হলো, রাসূল বলেন, মানুষের শরীরের ভিতরে একটা পিণ্ড আছে, একটা গোশতের টুকরার মতো একটা পিণ্ড আছে। এটাকে বাংলা ভাষায় হৃৎপিণ্ড বলা হয়, ইংরেজিতে হার্ট বলা হয়, আরবি ভাষায় কলব বলা হয়। মানুষের শরীরের ভিতরে একটা পিণ্ড আছে। এটা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ থাকে ততক্ষণ তার সমস্ত শরীরটাই শুদ্ধ থাকে। আর এই পিণ্ডটা যখন অশুদ্ধ হয়ে যায়, তখন তার সমস্ত শরীরই অশুদ্ধ হয়ে যায়। রাসূল বলেন, সেই পিণ্ডটার নাম হলো অন্তর, হৃৎপিণ্ড, হার্ট, কলব। সারমর্ম হলো, মন যদি ভালো থাকে তার সকল কাজ ভালো হয়, মন যদি খারাপ থাকে তার সকল কাজ খারাপ হয়। যেমন ধরেন, আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এখন গান বাজনা শুনবেন। কানের দ্বারা গান বাজনা শোনা আগেই শুরু হয় না মনের দ্বারা সিদ্ধান্তটা আগে হয়? এই সিদ্ধান্তটা হইল মনের কাজ, আর বাস্তবায়ন করাটা কানের কাজ। সিদ্ধান্ত করাটা মনের কাজ, আর বাস্তবায়ন করাটা। আপনি এখন মনে মনে সিদ্ধান্ত নিলেন সিনেমা দেখবেন, এরপরে আপনি চোখের দ্বারা সিনেমার অশ্লীল দৃশ্যগুলি দেখতে লাগলেন। কানে যে গান বাজনা শোনার মতো খারাপ কাজ করলো, এটা মনের সিদ্ধান্তের ভিত্তিতে। চোখে যে অশ্লীল দৃশ্য দেখার কাজ শুরু করলো, মনের সিদ্ধান্তের ভিত্তিতে। মনে সিদ্ধান্ত নেয় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে এগুলি বাস্তবায়ন করে। এই জন্য রাসূল বলেন, মন যদি শুদ্ধ থাকে তাহলে সমস্ত শরীরই শুদ্ধ। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত করেন এখন কোরআন তেলাওয়াত করবেন, তাহলে আপনার মুখ এই কাজে ব্যবহৃত হবে। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন এখন তাফসীর শুনবেন, তাহলে আপনার কান আপনার মনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন অশ্লীল সিনারি দেখবেন, আপনার মনের এই সিদ্ধান্ত চোখে বাস্তবায়ন করে, তাহলে মনে মনে সিদ্ধান্ত নিলেন নামাজ পড়বেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন কোরআন তেলাওয়াত করবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন তাফসীর শুনবেন, এগুলি খারাপ সিদ্ধান্ত না ভালো সিদ্ধান্ত? মনে মনে সিদ্ধান্ত নিলেন সুদ খাইবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন ঘুষ খাইবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন দুর্নীতি করবেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন জালিয়াতি করবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়ন করে। তাইলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যতগুলি ভালো কাজ করে সবগুলির সিদ্ধান্ত গ্রহণ করে মন। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যতগুলি খারাপ কাজ করেন সবগুলির সিদ্ধান্ত নেয় মন। কাজেই রাসূল বলেন, মন যদি ভালো হয় সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ ভালো হয়, মন যদি খারাপ হয় তাহলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ খারাপ হয়। আর মানুষের মন অসংখ্য অগণিত খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, গুনার কাজের সিদ্ধান্ত নেয়, পাপের কাজের সিদ্ধান্ত নেয় কতগুলি কুস্বভাবের তাড়নায়। মনে চুরি করার সিদ্ধান্ত নিল, মনে ডাকাতি করার সিদ্ধান্ত নিল, মনে সুদ খাওয়ার সিদ্ধান্ত নিল, ঘুষ খাওয়ার সিদ্ধান্ত নিল, মনে জিনা ব্যভিচার করার সিদ্ধান্ত নিল, মনে খুন খারাপি করার সিদ্ধান্ত নিল, মনে দুর্নীতি করার সিদ্ধান্ত নিল, মনে জালিয়াতি করার সিদ্ধান্ত নিল। এমনিতেই না কতগুলি কুস্বভাবের তাড়নায়, কুস্বভাবের তাড়নায় মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই কতগুলি কুস্বভাবের জন্ম হয়। অটোমেটিকলি মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাবের জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেতে আগাছা ফলাতে হয় না এমনিতেই জন্ম হয়, ঠিক তেমনি ভাবে মানুষের মনটা কৃষকের ক্ষেতের মতো, কুস্বভাব ফলাতে হয় না এমনিতেই কুস্বভাবগুলি জন্ম হয়। এক একটা কুস্বভাবের তাড়নায় মানুষ এক এক প্রকারের অপরাধমূলক সিদ্ধান্ত নেয় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ওই সমস্ত অপকর্মে ব্যবহার করে। আমরা যারা সর্বদা অথবা মাঝে মধ্যে কোনো না কোনো অন্যায় কাজ করি, কোনো না কোনো গুনার কাজ করি, কোনো না কোনো অপরাধমূলক কাজ করি, এই কাজটা করি মনের সিদ্ধান্তের কারণে। আর মন অপরাধমূলক কাজের সিদ্ধান্ত নেয় কুস্বভাবের তাড়নায়। মনের কুস্বভাবের তাড়নায় মন খারাপ কাজের সিদ্ধান্ত নেয়, এরপরে আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে মনের এই খারাপ সিদ্ধান্ত বাস্তবায়ন করি। এই কথাটা আমাদের সকলের বোঝা দরকার। এবং তৃতীয় প্রকার বিধান যে অন্তরের দ্বারা পালন করতে হয়, এই বিষয়টা বোঝার জন্য ধারাবাহিকভাবে আলোচনাটা শোনা এবং বোঝা এবং মনে রাখা দরকার। মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম হয়, এই কুস্বভাবগুলির তাড়নায় মানুষ অপরাধমূলক কাজের সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ। আমি হাতের দ্বারা চুরি করি, আমি মুখের দ্বারা গালি দেই, আমি কানের দ্বারা গান বাজনা শুনি, আমি চোখের দ্বারা অশ্লীল সিনারি দেখি, মনের সিদ্ধান্তের বাস্তবায়ন।
আর মন এই সমস্ত অপকর্মের সিদ্ধান্ত নেয় এমনিতেই না কতগুলি কুস্বভাবের তাড়নায়। মনের কতগুলি কুস্বভাব, এই কুস্বভাবের তাড়নায় আমরা এগুলি করে থাকি। যতদিন পর্যন্ত মনের কুস্বভাবগুলির থেকে মনকে পরিষ্কার করা না হয় ততদিন পর্যন্ত অপকর্মের সিদ্ধান্ত মন বন্ধ করতে পারে। অনবরত অপকর্মের সিদ্ধান্ত দিতেই থাকে আর শরীরের অঙ্গ এগুলিকে বাস্তবায়ন করতেই থাকে। সমাজে কি এমন মুসলমান পাওয়া যাবে যে সদা সর্বদা কোনো না কোনো অপকর্মে ব্যস্তই থাকে? নাই। সব সময় সুদ খাইতেই থাকে, সব সময় ঘুষ খাইতেই থাকে, সব সময় মিথ্যা কথা বলতেই থাকে, সব সময় দুর্নীতি করতেই থাকে, সব সময় জালিয়াতি করতেই থাকে। কেন? মনের সিদ্ধান্তের কারণে। আর মন অপকর্মের সিদ্ধান্ত নেয় কুস্বভাবগুলির তাড়নায়। মন অপকর্মের সিদ্ধান্ত দেয় কিসের তাড়নায়? কুস্বভাবগুলির তাড়নায়। কাজেই যতক্ষণ পর্যন্ত মনকে তার কুস্বভাব থেকে পরিষ্কার করা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে অপকর্মের সিদ্ধান্ত অনবরত দিতেই থাকবে আর শরীর এগুলি বাস্তবায়ন করতেই থাকবে। তাহলে আমরা যে যত রকমের অপকর্মে লিপ্ত আছি, গুনার কাজে লিপ্ত আছি, পাপের কাজে লিপ্ত আছি, আমার মনের সিদ্ধান্তের কারণে আমি এই কাজগুলিতে লিপ্ত আছি। এই কাজগুলি যদি আমার ছেড়ে দিতে হয় তাহলে কিতা মাতন করে দিই বারবার, কত লম্বা মাত কিতা ডিস্টার্ব হয় আমার। মন যে আমার অপকর্মের সিদ্ধান্তগুলি অনবরত দিতে থাকে, যেসব কুস্বভাবের তাড়নায় সিদ্ধান্তগুলি দেয়, এই সমস্ত কুস্বভাব যতক্ষণ পর্যন্ত সংশোধন করা যাবে না ততক্ষণ পর্যন্ত মনের অপকর্মের সিদ্ধান্ত বন্ধ হবে না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধমূলক কাজে ব্যবহার হওয়া বন্ধ হবে না। অপকর্ম বন্ধ করতে হইলে মনের সিদ্ধান্ত বন্ধ করতে হবে, আর মনের সিদ্ধান্ত বন্ধ করতে হইলে কুস্বভাবগুলি থেকে মনকে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এই সমস্ত কুস্বভাব থেকে মনকে পবিত্র করাকে কুরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস বলা হয়। এর অর্থ হইল মনের পবিত্রকরণ, আত্মাকে পবিত্রকরণ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, অবশ্যই আমি আশা করি বলতে পারবেন যে আত্মার পবিত্রকরণ কিসের থেকে? কুস্বভাবগুলির থেকে। কুরআনের ভাষায় যে তাজকিয়ায়ে নফস বলে, মনকে পবিত্র করা, কিসের থেকে? ওই মনের কুস্বভাবগুলির থেকে মনকে পবিত্র করা।